মধ্যে পরম বৈষ্ণবকে সদাশিব ভোলা মহেশ্বর। সবাই দুটি করজোড়ে, প্রত্যেকে দুটি করজোড়ে বাবা, হাত জড়ো করে সত্য হে ঈশ্বর শিব হে জীবন সুন্দর ये संसार है, तीनों लोक है तुझ में तेरी माया अपरंपार है। शिव मेरी पूजा, मन मेरा मंदिर, शिव मेरी पूजा, शिव शिवरा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम, बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा की गुण गाए जा। मन मेरा शिव मेरी पूजा। पार्वती जब सीता बनकर जय श्री राम की सम्मुख आई, पार्वती जब सीता बनकर जय श्री राम की सम्मुख आई, राम ने उनको माता कहकर शिव शंकर की महिमा गाई। शिव भक्ति में सब कुछ सूझा, शिव भक्ति में सब कुछ सूझा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम, बोल तू सुंदरम, मन मेरे शिव की महिमा की गुण गाए जा। मन मेरा मंदिर, शिव मेरी पूजा। जटा से निकली गंगा और गंगा ने भीष्म दिया है। तेरी जटा से निकली गंगा और गंगा ने भीष्म दिया है। तेरी भक्तों की शक्ति में सारी जगत को जीत लिया है। तुझको सब देवों ने पूजा, तुझको सब देवों ने पूजा, शिव से बड़ा नहीं कोई दूजा। बोल सत्यम शिवम, बोल तू सुंदरम,
সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আসুন পরম বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে তার ভজন গেয়ে এইবার আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আহা, মধুময় শ্রীধাম বৃন্দাবন, কথাটার মধ্যে কত প্রেম, কত সুখ, কত আনন্দ। মধুময় শ্রীধাম বৃন্দাবন। ও মাইরা, কীর্তন শুনতে বসে চঞ্চল হলে হবে না বাবা। কীর্তন শুনতে এসেছি মানে কীর্তনটা মন দিয়ে শুনতে হবে। ও মা, যারা বৃন্দাবনের ব্রজগোপী ছিল তারা কি করতো জানেন না? তারা কিভাবে ভগবানের চরণ লাভ করেছে জানেন? বৃন্দাবনের যত ব্রজগোপী তারা ভগবানকে বলতো, দয়াময়, যা কিছু আমার, আমার দেহ প্রাণ মন জীবন যৌবন সব কিছু তোমার চরণে সঁপে দিলাম। বৃন্দাবনের যত ব্রজগোপী বাবা, তাদের সঙ্গে ভগবানের যে প্রেম, এমনি এমনি তারা ভগবানকে পায়নি মা। তাদের সব কিছু তারা ভগবানের চরণে সঁপে দিয়েছে। আসুন না, আমরাও সবাই একটু চেষ্টা করি। পারি বা না পারি সেটা তো পরের কথা বাবা, চেষ্টা করতে তো দোষ নাই। একটু চেষ্টা করে দেখি, সেই সব ব্রজগোপীদের আনুগত্য নিয়ে তাদের চরণকে স্মরণ করে আমরা যদি বৃন্দাবনে প্রবেশ করি, হয়তো তাদের কৃপায় গোবিন্দ কৃপাও হয়ে যেতে পারে। তাহলে বৃন্দাবনে তো যাব, সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হোক মাইরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রত্যেকে দুটি করে করতাল বাজাতে হবে বাবা, দুটি করে করতাল বাজাবো আর ব্রজগোপীদের স্মরণ করব। বন্দে নন্দন ব্রজস্ত্রীনা পাদরেণু অভীক্ষণা ইয়া সংহরি কথোত গীত প্রণতি ভুবনত্রয়। নন্দন ব্রজস্ত্রীনা পাদরেণু অভীক্ষণা ইয়া সংহরি কথোত গীত প্রণতি ভুবনত্রয়। এই মুহূর্তে আমরা মা যে লীলাটি আস্বাদন করব, যারা শাস্ত্র জ্ঞানী তারা অনেকেই বুঝে গেছেন বাবা। গৌরচন্দ্রিকার মাধ্যমে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আমরা যে লীলাটি শ্রবণ করব বা আস্বাদন করব, সেই লীলার বিষয়বস্তু রহিল বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের দান লীলা। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে
শ্রীকৃষ্ণ বলরাম শ্রীদাম সুদাম সুবলাদি সখাগণকে সঙ্গে নিয়ে ভগবান আমার গোষ্ঠে বিচরণ করেছে, গোষ্ঠে বিচরণ করেছে। বিনোদ খেলায় মত্ত হয়ে ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত সখাদেরকে নিয়ে আনন্দ করছেন। আচ্ছা মায়েরা বলুন তো, বিনোদ শব্দের অর্থ কি? নিত্য নতুন খেলা, মানে যে খেলাটা আজ হলো সে খেলা কাল আর হবে না, আবার কাল যে খেলাটা হবে পরশু আর হবে না, পরশু যে খেলাটা হবে তারপর দিন আর হবে না। তাহলে নিত্য নতুন খেলাকে বলা হয় বিনোদ খেলা। আজও ভগবান খেলছেন। কি মায়েরা, আমরা খেললে বলা হয় খেলা, আর ভগবান খেললে কি বলা হয়? লীলা। আমরা খেললে খেলা, আর ভগবান খেললে লীলা। তবে বাবা, আমাদের খেলা আর ভগবানের লীলা ভুল করেও কেউ কখনো এক করে ফেললে চলবে না। আমরা খেলি কোথায় বাবা? এই সংসার কারাগারের মাঝে। আর ভগবান কোথায় খেলেন? কোথায়? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ ভালো করে গান শুধু শুনলে হবে না, গানের মানেগুলোকে অনুভব করতে হবে, বুঝতে হবে, তবে তো গান ভালো লাগবে। গান শুনে চলে গেলাম, মানে কিছু বুঝলাম না, কিছু লাভ হবে বাবা? হবে না। তাহলে মানেটাকে অনুভব করতে হবে। ভগবান খেলছেন, আমরাও খেলি, তবে আমরা শিশুরূপে, আর ভগবান খেলেন বিরাট শিশুরূপে। আমরা খেলি এই সংসার কারাগারের মাঝে, আর ভগবান কোথায় খেলেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে।
জনে হেলিছ নিমিষলয়ে বিরাট শিশু আনে মনে হেলিছ নিমিষলয়ে বিরাট শিশু আনে মনে হেলিছ। তাহলে আমরাও খেলি আর ভগবানও খেলেন। ও মায়েরা, আমরা ছেলেবেলায় শিশুবেলায় কি করতাম না, মাটির পুতুল তৈরি করে খেলতাম। কিংবা আপনারা খেলেছেন তো? খেলেছেন তো মা? মাটির পুতুল তৈরি করতাম, তাকে মনের মতো করে সাজাতাম, শাড়ি পরাতাম, গয়না পরাতাম, খোপা বেঁধে দিতাম, একটা বর পুতুল তৈরি করতাম, তাদের বিবাহ দিতাম, সংসার পাততাম। আবার সারাদিন খেলার শেষে যখন বেলা অবসান হতো, সে মাটির পুতুল কোথায় রইল ভেঙে পড়ে, আমাদের আর খোঁজ থাকতো না। কিংবা তাই না? ঠিক তেমনি ভগবানও খেলেন। তবে বাবা, আমরা যেমন মাটির পুতুল তৈরি করে খেলি, ভগবানও তেমন আমাদের মতো রক্ত মাংসের পুতুল তৈরি করে খেলেন। আমাদের মতো রক্ত মাংসের পুতুল তৈরি করেন। যখন ইচ্ছা হয় তৈরি করেন, আবার যখন ইচ্ছা হয় ভেঙে কোথায় ভাসিয়ে নিয়ে যায়। শুধু কি তাই বাবা? আচ্ছা বাবা, আপনারা বলুন তো, ছেলেবেলায় আপনারা ঘুড়ি উড়িয়েছেন? ঘুড়ি ঘুড়ি উড়িয়েছেন তো? কি বাবা, ছেলেবেলায় ঘুড়ি উড়িয়েছেন, আবার লাটিমও ঘুরিয়েছেন। লাটিম বাবা দেখবেন সুতো দিয়ে প্যাঁচ দিয়ে মাটিতে ছেড়ে দেওয়া হয়, বনবন বনবন করে ঘুরতে 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 যখন তার গতিটা কমে আসে, আপনা থেকেই মাটিতে পড়ে যায়। ঠিক তেমনই গো মা, ভগবানও লাটিম ঘুরিয়েছেন। তবে ভগবান যে লাটিমটা একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে সেই লাটিম আজও ঘুরে চলেছে। আর বাবা, ভগবান যে ঘুড়িটা একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে সেই ঘুড়ি আজও উড়ে চলেছে। তারা কারা? তারকার বিশোষী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশোষী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। তারকার বিশোষী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। তারকার বিশোষী খেলে না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। এই তো তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার।
হাসিছ খেলিছ নীতি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে আমরা খেললে বলা হয় খেলা, আর ভগবান খেললে বলা হয় লীলা। আজও ভগবান খেলছেন, বিনোদ খেলায় মত্ত হয়েছেন। এমন সময় হঠাৎ সমস্ত সখাগণের মধ্যমণি হয়ে কৃষ্ণ সমস্ত সখাগণকে ডেকে বলছে, আরে ও শ্রীরাম, ও সুবল, আরে ও মধুমঙ্গল, আর খেলা ভালো লাগছে না। কেন কানাই, এখনই তোর খেলা ভালো লাগছে না কেন? বলে, সে আর তোকে কি বলবো সখা, সেই কোন সকালে খেলতে এসেছি, কোন প্রভাতকালে খেলতে এসেছি, আর খেলা ভালো লাগছে না। আমি অতিশয় পরিশ্রান্ত হয়েছি, আমি ক্লান্ত হয়েছি, তাই আজকে আমি আর খেলবো না। আমার পাশে দাঁড়িয়েছিল দাদা বলরাম। বলাই দাদা মনে মনে চিন্তা করছে, এ তো ভালো কথা নয়, যে ভাই কানাই আমার কালী ও নাগের মতো বিষধর সর্পকে দমন করলো, যুদ্ধ করলো কালী ও নাগের সঙ্গে, এতটুকু যার যে ক্লান্ত হলো না, পরিশ্রান্ত হলো না, যে ভাই আমার শিশুকালে পুতনাকে বধ করলো, ক্লান্ত হলো না, পরিশ্রান্ত হলো না, যে ভাই আমার অকাসুর তাদের মতো অসুরদের বধ করে ক্লান্ত হলো না, সেই ভাই কিনা এতটুকু খেলা খেলেই ক্লান্ত হয়ে গেল? না, নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ আছে, কিন্তু কারণটা তো আমাকে বলছে না। হয়তো আমি বড় বলে আমার কাছে বলতে লজ্জা করছে। একটা কাজ করি, আমিও ভাইকে বলি, ভাইয়ের সঙ্গ দিই, যে আমিও আর খেলতে পারছি না, আমারও আর খেলা ভালো লাগছে না। তাই তাড়াতাড়ি বলাই কৃষ্ণকে ডেকে বলছে, ভাই কানাই, আরে শোন শোন শোন, আজকে তোরও ভালো লাগছে না, আর আমারও খেলতে ভালো লাগছে না। চল ভাই, ওই ভান্ডির তরুর তলে আমরা দুটি ভাই গিয়ে একটু বিশ্রাম করি। আর দেরি না করে রাম কানাই দুটি ভাই কদম্ব তরু তলে শীতল ছায়ায় গিয়ে বসে বিশ্রাম নিচ্ছে। কেমন ভাবে গো? অতিশয় শ্রম ভরে কদম্ব তো রুয়া তলে, 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 ঘুম ঘোরে সুতল বলাই দাদা ঘুমাইল, 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 অতিশয় শ্রম ভরে কদম্ব তো রুয়া তলে, অতিশয় শ্রম ভরে কদম্ব তো রুয়া
তলি অতিশয় পরিশ্রান্ত হয়ে কৃষ্ণ বলরাম দুটি ভাই ভান্ডির তরুর তলে শীতল ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। আহা, ওমা একটু ভালো করে লক্ষ্য করুন, কৃষ্ণের গায়ের রং কেমন? শ্যাম বর্ণ। আর বলরামের গায়ের রং কেমন? ফর্সা, পরিষ্কার। তাহলে একজন সাদা আর একজন কালো, দুই ভাই পাশাপাশি বসে বিশ্রাম নিচ্ছে। এমন সময় হঠাৎ বলাই দাদা চিন্তা করছে, আহা, আমি যদি জেগে থাকি আমার ভাইয়ের তো সুখ হবে না। আমার ভাইয়ের সুখই হলো আমার সুখ। আমার ভাই যাতে খুশি থাকে, আনন্দে থাকে, তার দায়িত্ব, তার কর্তব্য আমার। আমি বড় দাদা। তাই আর এক মুহূর্ত দেরি না করে বলরাম কৃষ্ণের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমার যেই না ঘুমিয়ে পড়েছে, কৃষ্ণ ঘুমন্ত বলাই দাদার মাথাটা নিজের কোলে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে চিন্তা করছে, আহা, এমন দাদার মতো দাদা কজন আর হয় গো। মনে পড়ে গেছে পূরবের কথা। ও মায়েরা, একদিন কৃষ্ণ আর বলরাম তাদের সমস্ত সখাগণকে সঙ্গে নিয়ে যশোমতী মায়ের রন্ধনশালায় নবনী চুরি করতে গেছে। এখন কৃষ্ণ বলছে, এই সুদাম, আরে ও সুদাম, ও মধুমঙ্গল, বড় ক্ষুধা পেয়েছি, চলো আমরা সবাই আজ ননি চুরি করে খাবো। মায়েরা জায়গাটা লক্ষ্য করুন। বলাই দাদাকে ডেকে বলছে, এই বলাই দাদা, এই শোন, আমরা তো সবাই তোর থেকে ছোট, তাই আমরা সবাই আগে খাবো, আর তুই আমাদের বড় দাদা, তুই পাহারা দিবি। হ্যাঁ, আগে আমরা খেয়ে আসি, তারপর তুই খেতে যাবি, আমি পাহারা দেব। বলে ঠিক আছে ভাই, তাই হবে। আর দেরি করলো না বাবা, বলরামকে পাহারাদার করে রেখে কৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে চলে গেল ননি সেবা করতে। ননির ভাণ্ড, নবনীর ভাণ্ড ভেঙে কানাই নিজে মুখে চোখে মেখে খাচ্ছে, আর সখাদেরকেও দিচ্ছে, নে খা, তোরাও খা। নিজে খাচ্ছে, সবাইকে দিচ্ছে। ওদিকে বলাই দাদা কিন্তু পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। ওমা এমন সময় গোবাক্ষ মানে জানালা দিয়ে শ্রীদামা দেখতে পেয়েছে যশোমতী মা আসছে। আর কি দেরি করে, শ্রীরাম বলছে, কানাই, সর্বনাশ, মা যে আসছে, চল পালাই। আহা, সবাই ছুটে বেরিয়ে গেল। এখন কানাই তো বেরোতে পারছে না, দাদা বলরাম আছে। এমন সময় কানাই বলাই দাদার কাছে এসে বলছে, দাদা, ও দাদা, শোনো না, বলি আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার তুমি যাও, তুমি গিয়ে ননি সেবা করো। বলাইকে পাঠিয়ে দিয়েছে ননি সেবা করার জন্য। এদিকে যশোমতী মা যখনই এসে দাঁড়িয়েছে রন্ধনশালার দরজায়, কানাই অমনি ইশারা করে বলছে, চুপ চুপ চুপ, দাঁড়া দাঁড়া। ও মা, মা, তুমি প্রত্যেক দিন আমাকে কত প্রহার করো, কত বকাবকি করো, আমি নাকি প্রত্যেক দিন তোমার ননি সেবা করি, ননি চুরি করে খাই? আজকে আমি হাতে নাতে প্রমাণ দেখাবো যে রোজ রোজ কে তোমার ননি চুরি করে খায়। বলে, আমার ননি কে চুরি করে খায়? বলে, ওমা, ওই তাকিয়ে দেখো। আহা, জায়গাটা লক্ষ্য করুন বাবা। সবে মাত্র বলাই দাদা নবনীর ভাণ্ড থেকে কিছুটা নবনী নিয়ে বদনে তুলতে যাবেন, এখনো পুরো দেওয়া হয়নি, বদনে তুলতে যাবেন, যশোমতী মা চিৎকার করে বলে উঠল, বলা, তোর এত বড় দুঃসাহস,
তোর এত বড় স্পর্ধা! প্রত্যেক দিন আমি আমার কানাইকে কত কটু কথা বলি, নিন্দা করি, অপমান করি, প্রহার করি, তাহলে প্রত্যেক দিন আমার রন্ধনশালার নবনী তুই চুরি করে খাস? ওরে ওরে, আমি যে আমার কানাইকে কত কষ্ট দিয়েছি। ও মা, বলাই দাদা সবে বলতে যাবে, মা আমি তো, কিন্তু বলবে কি করে বাবা? যশোমতী মায়ের আঁচলের আড়াল থেকে কৃষ্ণ দুটি হাত জড়ো করে বলছে, দাদা বলো না দাদা, মাকে অমন করে বলে দিও না। আর কি বলতে পারে গো? আর বলতে পারলো না। যত তিরস্কার নত মস্তকে সহ্য করে নিল বলরাম। এমনই হলো আমার বলাই দাদার কৃষ্ণ প্রেম। ভাইয়ের জন্য, ভাইয়ের সুখের জন্য বলাই সব কষ্ট সহ্য করে নিল, সব অপমান সহ্য করে নিল। তাই তো কানাই আজ কদম্ব তরু তলে বসে বলাই দাদার মাথাটা, ঘুমন্ত বলাই দাদার মাথাটা কোলে তুলে নিয়েছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলছি, ওরে সখা, এমন দাদার মতো দাদা কার ভাই আছে? মনে দাদার মতো দাদা কার ভাই আছে? মনে দাদার মতো দাদা কার ভাই আছে? মনে দাদার মতো দাদা কার ভাই আছে? এ কথা গর্ব করে বলতে পারি, মনে দাদার মতো দাদা কার ভাই আছে? এ কথা গর্ব করে বলতে পারি, দাদার মতো দাদা কার ভাই আছে? এ কথা গর্ব করে বলতে পারি, সারা বৃন্দাবন মাঝে তাই হরি সারা বৃন্দাবন মাঝে গরব করে বলতে পারি, সারা বৃন্দাবন মাঝে দাদার মতো দাদা কার ভাই আছে? দাদার মতো দাদা কার ভাই আছে? এমন দাদার মতো দাদা কজন আর হয় রে? সুবল বলছে, এই কানাই, কানাই দেখ দেখ, তোর দাদা বুঝি ঘুমিয়ে পড়েছে, আর দেরি করিস না, চল এবার তোর মনোবাসনা পূর্ণ করবি, চল। আহা, আমার কানাই মনে মনে চিন্তা করছে, দাদা সত্যি ঘুমিয়েছে তো? দাদা ঘুমালো নাকি একবার দেখতে হবে না? ঘুমালো নাকি ঘুমানোর ছল করে পড়ে আছে? ও মাইরা, ঘুমন্ত দাদার মাথাটা নিয়ে কানাই নাড়া দিচ্ছে, দাদা, ও দাদা, দাদা ঘুমালে নাকি? দাদা, ও দাদা, দাদা ঘুমালে নাকি?